আচ্ছা, এই বাবুটার নাম কি? আমিনা তানজুম। আমিনা তানজুম। কি সমস্যা হয়েছে বলেন দেখি। সমস্যা হচ্ছে যে মাস 4 আগে তার বোনের সাথে ওই খেলতে গিয়ে ধাক্কা লাগছে 4 মাস আগে। আচ্ছা, তখন রক ব্লাড এসেছিল। আচ্ছা, ব্লাড আসছিল। এরপর দেখা যাচ্ছে যে মানে তার সর্দির মতো লাগতেছে, কিন্তু নাক জাম হয়ে যায়। পরবর্তীতে আবার যে সে কিছু ফেললে তখন ব্লাড সহ আসে। এটা কি এক নাকি হয় জামটা? মানে নাক মনে হয় একটাতে হয়। মানে যতটুকু আপনারা দেখছেন যে এক নাকেই সবসময় জাম থাকে এবং কিছু লাগলে রক্ত আসে। তা আপনারা কি এর ভিতরে কোনো চিকিৎসা নিয়েছেন? স্থানীয় এমবিবিএস ডাক্তার থেকে চিকিৎসা। স্থানীয় এমবিবিএস ডাক্তারকে কয়বার দেখাইছেন? একবার কি দুবার দেখাইছি। 2 বার দেখাইছেন, তারপরে দিয়েছেন, ওষুধ দিয়েছেন, কিন্তু ভালো হয় না। ভালো না হওয়াতে এখানে কিছুদিন ঠান্ডা ইয়া থাকে, আবার এরকম নাক জাম হয়ে যায়, রক্ত আসে, ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে দর্শক মন্ডলী, আমরা আসলে দেখবো ওনার নাকে কি আছে, কি কারণে এটা হয়। দেখি বাবু, আমাকে দেখাও নাকটা। হ্যাঁ, ডান নাকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর বাম নাকে আসলে কিছু একটা দেখা যাচ্ছে। সম্ভবত সে কিছু ঢুকিয়েছে, এটা ওনারাও জানে না, ছোট মানুষ, সেও নিজেও বলেনি। তো আসুন আমরা দেখি আসলে ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা, আমরা যেটা করব, নাকের ভিতরে একটু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখব কিছু আছে কিনা। যদি থাকে আমরা বের করার চেষ্টা করব। তো এটাতে সমস্যা হচ্ছে অনেক সময় কিন্তু ইনজুরি, যেহেতু আগে থেকে এটা আছে, মাংসের সাথে লেগে আছে, ইনফেকশন হয়ে আছে, অনেক সময় রক্ত আসতে পারে। তো অনেকে ভয় পায় যে না, আমরা এভাবে করব না, অ্যানেস্থেসিয়া দিয়ে করব। তবে অ্যানেস্থেসিয়া দিয়ে করলে অনেক টাকা খরচ হবে, আর আমরা যদি এখানে বের করে দিতে পারি আপনাদের আর কোনো খরচ নেই, এক্সট্রা কোনো খরচ নেই ভিজিটের বাইরে। আপনারা সাহস থাকলে আমরা এখানে ঠিক আছে। যদি আপনি যদি কন্ট্রোলে থাকেন ইনশাআল্লাহ করেন। চোখ বন্ধ করা সোজা এইভাবে থাকবে, একটু নড়তে পারে, কান্না করতে পারে। আপনি যেটা বুকের সাথে চেপে ধরবেন, এখন না, যদি নড়তে চান নড়তে দিবেন না। তুমি এখানে আসো বাবা, এখানে একটু থাকো পিছনে, এই জায়গাটা ধরবা, যদি নড়ে এখন নড়ে। দেখি বাবা, নড়িও না। এই জিনিসটার কারণে একটু ব্লাড আছে, ভয় কিছু নেই, টেনশন করেন না। পজ দাও, পজ। এই যে দেখেন দর্শক মন্ডলী, এই জিনিসটাই আসলে 4 মাস আগে আপনার বাচ্চার নাকে ঢুকেছে। হয়তো খেলার ছলে ঢুকেছে, আপনারা নিজেরাও বুঝতে পারেন নাই, এটাই কেউ বুঝতে পারে নাই। তো যাক, আমরা এটা আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ কাইসার উদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি মহেশখালী কারামসর। মহেশখালীতে থাকেন না এখানে থাকেন? মহেশখালী থেকে এখানে আসছেন চকরিয়াতে। আর ও কি হয় আপনার? ও আমার মেয়ে। আপনার মেয়ে। এখন আসলে এই জিনিসটার কারণে হয়েছে না? জি জি। তো এই জিনিসটা আমরা আল্লাহর রহমতে বেরও করে দিলাম, আপনাদের কোনো পরীক্ষাও লাগে নাই, কিছুই লাগে নাই। এখন আপনার কোনো অনুভূতি শেয়ার করতে পারেন দর্শকদের কাছে এই ব্যাপারে? সময়ের দর্শকবৃন্দ, আসলে এটা একটা খেলার ছেলে, বাচ্চারা কখন ঢুকি সেটা জানি। এটা একটা টিউবের মুখ। এটা আমরা অনেক দিন থেকে চিন্তা করতেছি, মেয়েটা মনে করছি যে মনে মনে ধাক্কা লাগছে, হয়তো ব্লাড জমছে, এই জন্য হয়েছে। আজকে যে একটা জিনিস দেখতে হালকা, কিন্তু বিরাট একটা বিষয়। এটা যদি সময় গড়াইতো তাহলে আমাকে অনেক পড়াইতে হইতো। এই জন্য আমি আজকে আমাদের সময় তো ডক্টর আলমগীর সাহেব সবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যে উনি ওনার বিচক্ষণ দক্ষতা দিয়ে, পেশাগত দক্ষতা দিয়ে আমাকে এভাবে যে সহযোগিতা করেছেন। এবং আপনাদেরকে দর্শকদের বলবো যে বাচ্চারা কি করে কি না করে সেটা একটা আমাদের টেক কেয়ার করা দরকার, এবং ভবিষ্যতে আমরা যাতে আমরা সমস্যা, বিশেষ করে মেসেজটা হচ্ছে এই যে সকলের জন্য। এই যে ধরেন বাচ্চারা দেখা যায় ছোটখাটো খেলনার অংশ, গাড়ির ছোট চাকা,
তারপরে বুট, তারপরে বাদামের খোসা, ইভেন ছোট বাদাম, বিচি, তারপরে গাড়ির ছোট পার্টস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন খেলাধুলা করে তখন এই জিনিসগুলো করে অজান্তে, এবং বাচ্চারা বলে না, আস্তে আস্তে দেখা যায় ইনফেকশন হয়ে অনেক বড় ধরনের সমস্যা। এবং এমনও ঘটনা ঘটছে যে বাদাম মানে মুখে যে লাংসে যে বাচ্চা মারা গেছে শ্বাস বন্ধ, এরকম ঘটনা আছে। এবং এটাও যদি নাক থেকে ওর শ্বাসনালীতে চলে যেত তাহলে কিন্তু যে কোনো সময় শ্বাস বন্ধ হয়ে মারা যেত। তো যাক, বাচ্চারা খেলাধুলার সময় আপনারা খেয়াল করবেন যাতে ছোট কোনো যন্ত্রাংশ বা কিছু নিয়ে খেলে না, আর যদি খেলে একদম চোখে চোখে রাখবেন। এবং খেলা শেষে জিনিসগুলো আপনারা নিজ দায়িত্বে বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন। তো ধন্যবাদ দর্শক মণ্ডলী, এটা জাস্ট ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের এই সচেতনতামূলক একটা ভিডিও তৈরি করাতে হেল্প করেছে, এবং উনিও একটা বড় ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেল। সবাইকে ধন্যবাদ। আমাদের চকরিয়ার পক্ষ থেকেও ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ।